জনগণ মন অধিনায়ক জয় হে। এই পংক্তির সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি কোটি ভারতীয়ের আবেগ, আত্মপরিচয় আর জাতীয় গর্ব। কিন্তু এই গানটির ইংরেজি অনুবাদও যে করেছিলেন কবিগুরু স্বয়ং, তা অনেকেই জানেন না। আর সেই হস্তলিখিত অনুবাদ প্রকাশ করেছে নোবেল পুরস্কার কমিটি ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসে। একবার ফিরে দেখা যাক গানটির অতীতের দিকে। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক গানটি কবে লেখা হয়েছিল তা আজও স্পষ্টভাবে জানা যায়নি, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই গানের আসল পাণ্ডুলিপি এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তবে ২০২৪ সালের ১৫ই আগস্ট অর্থাৎ ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসে সেই গানেরই একটি গুরুত্বপূর্ণ দলিল সামনে এনেছে নোবেল পুরস্কার কমিটি। তাদের তরফে প্রকাশ করা হলো একটি হস্তলিখিত পাণ্ডুলিপির ছবি, যা ইংরেজি ভাষায় লেখা। পাণ্ডুলিপির শিরোনাম দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের প্রভাতী। নোবেল কমিটি জানিয়েছে এই ইংরেজি পাণ্ডুলিপিটি আদতে জনগণ মন অধিনায়ক গানটিরই অনুবাদ, এবং এই অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ নিজেই। হস্তাক্ষরটিও তাঁরই। একথা জানিয়ে তারা পোস্টে উল্লেখ করেছে, জানাগানা মানা ইজ ইন্ডিয়াজ ন্যাশনাল অ্যান্থেম. It was first written in Bengali by poet Rabindranath Tagore, who was awarded the Nobel Prize in 1913. জনগণ মন অধিনায়ক গানটি প্রথম গাওয়া হয়েছিল ১৯১১ সালের ২৭শে ডিসেম্বর কলকাতায় কংগ্রেসের ২৬তম বার্ষিক অধিবেশনে। সেই অনুষ্ঠানে গানটি সমবেতভাবে গাওয়া হয়। পরিচালনায় ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাদার পৌত্র দীনেন্দ্রনাথ ঠাকুর। এর পরের দিন দ্য বেঙ্গলের সংবাদপত্রে অধিবেশনের খবরের সঙ্গে ছাপা হয় গানটির ইংরেজি অনুবাদও। রবীন্দ্র গবেষকরা জানান, এই ইংরেজি তর্জমাটি তৈরি হয়েছিল অন্ধ্রপ্রদেশের মদনপল্লীতে। সেখানে থাকতেন কবিগুরুর বন্ধু আইরিশ ভাষার কবি জেমস এইচ কার্জেন্স। তিনি ছিলেন বেসান্ত থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ। রবীন্দ্রনাথ গানটি বাংলায় গেয়ে শোনান তাকে। পরে অতিথি হিসেবে তার বাড়িতে থাকাকালীনই গানটির ইংরেজি অনুবাদ করেন। এই অনুবাদ আজও ফ্রেমে বাঁধিয়ে রাখা আছে সেই কলেজের গ্রন্থাগারে। নোবেল কমিটি যে হস্তলিখিত ইংরেজি পাণ্ডুলিপির ছবি প্রকাশ করেছে তা সেই অনুবাদেরই ছবি। আর আজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে জাতীয় সঙ্গীতের স্রষ্টা, নোবেল বিজয়ী কবি, ভারতবর্ষের প্রভাত বর্ণনের সেই মহান শিল্পীকে জানাই গভীর কৃতজ্ঞতা আর প্রণাম। নমস্কার, আমি মন্দিরা। ধন্যবাদ।